নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। নূতন দিন, নূতন সকাল আর এই সুন্দর ফুলগুলোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা আমার এই সুন্দর ফুলের মতো বন্ধুদের নিয়ে শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, সারা দিনের কাজকর্ম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন আছো তোমরা এই গরমে? কেননা দুদিন বৃষ্টির পরে মনে হয়েছিল যে পরিবেশটা ঠান্ডা হবে, কিন্তু না, সেই হতাশা, সেই আবার গরম। তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে গরমে কেমন আছো। সকালবেলা চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। এটা হচ্ছে দুপুরের রান্না বান্না। একটু আলু ভেজে নেব, আর কিন্তু কিচ্ছু রান্না করব না। কেন রান্না করব না, তারও একটা কারণ আছে। কালকে আমাদের বাড়ির কাছে রক্ষা মায়ের পুজো হয়েছিল, তো যথারীতি মায়ের ওখানে আজকে খিচুড়ি ভোগের প্রসাদ আছে। তো সেই কারণেই তোমাদের দাদাভাই তো সারা দিন আর কালকে সারা সকাল থেকেই ছিল ওখানে। তো আজকে ভোগের আয়োজন, আর বলেছি বাড়িতে একটু ভোগ এনে দেবে। আসলে মায়ের ভোগ মায়ের মন্দিরেতে গিয়েই খাওয়া ভালো। আর মা জানো তো একটু বেরিয়েছে, তো মা আসতে কত দেরি হবে জানি না, তাই একটু আলু ভেজে রাখলাম আর একটু ভোগ প্রসাদ এনে দেবে তোমাদের দাদাভাই, সেই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। আর ওপর ঘরে চলে এসেছিলাম, গাছটা একটু জল পাল্টে দিলাম। তার আগে বিছানাপত্র গুছিয়ে ঝাঁটপাট সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা কিন্তু আজকে আমি মাটিতে দিয়ে দিয়েছি, বেশ ভালোই শিকড় চালিয়ে গেছে, তাই ভাবলাম মাটিতে দিয়ে দিই। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যেদিন খুব ঝড় জল হলো, সেদিন ঘোষ আসেনি, অনেকটা দুধ বেঁচে গিয়েছিল তার আগের দিনের আর সেই দিনকার। তো তারপরের দিনে যথারীতি লাইট আসতে তো দুধটা তুলে রেখেছিলাম, দুদিন কিছু করা হয়নি, তাই আজকে ভাবলাম একটু কিছু করে নিই। ছানাটা কাটিয়ে নিলাম আর পরিষ্কার সুতির কাপড়ে এইভাবে ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব। অবশ্যই 2-3 বার ধুয়ে নেব ছানাটাকে। আর এই ছানাটার পরিমাণে আমি এই চিনিটা নিয়েছি, চিনিটা কিন্তু আমি পেস্ট করে নেব। দানা দানা থাকলে গলতে অনেকক্ষণ সময় লাগে। আর যেহেতু আম সন্দেশ করব, তোমাদের তো বলাই হয়নি। যাই হোক, এই আমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর পাল্পটা বের করে নেব একটা মিক্সিং বোলে দিয়ে ভালো করে কিন্তু পেস্ট বানিয়ে নেব। এই আম সন্দেশটা আমি করে থাকি আমাদের গাছের যখন আম হয়, কিন্তু আজকে যেহেতু ছানাটাও রয়েছে আর আমও ছিল বাড়িতে, তো সেই ভাবলাম করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই। মনের আনন্দ হলে মানুষ মিষ্টি তৈরি করে, কিন্তু আজকে আমার সকাল থেকেই মন খারাপ, সে কথা তো বলবই। আর দেখো, হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু ভালো করে এই ছানাটা মেখে নিতে হবে, একদম মসৃণ মেখে নিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, সকাল থেকেই মন খারাপ, এই কারণ 2-3 দিন ধরেই দেখছি অনেক সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। তো তোমাদের সামনে আমি ভিডিও রিলেটেড ছাড়া অন্য কিছু আলোচনা কখনো করিনি, কিন্তু আজকে না খুব মনটা খারাপ, তাই তোমাদেরকে বলে ফেললাম। সবাই তো আনন্দে মিষ্টি করে, আজকে আমি দুঃখের আনন্দে মিষ্টি করছি। জানি না কারা এই ধরনের কাজগুলো করছে, যাই হোক, যারা করছে তারা বড় হোক, আরও উন্নতি করুক জীবনে। আর আমি যেটুখানি পেয়েছি, যেটুখানিতে আছি আমার জীবনে, আমি খুব সুখে আছি। আর যেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটুখানি আমি এইভাবেই শেয়ার করে যাব। যাই হোক, দেখো, চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম আর হাতের তালু দিয়ে ভালো করে ঘষে নেব। সন্দেশ করার সময় দোকানে কিন্তু বারকোল বা যেটা বলে কাঠের থালা হয়, সেইটাতে কিন্তু এইভাবে ঘষে। যেহেতু বারকোল আমার কাছে নেই, তাই বড় থালার মধ্যেই ঘষে নিলাম। আর এই যে আমটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, আর এই ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। আমের মধ্যে যে
শির ভাবটা থাকে, সেটা ভালো সন্দেশের মুখে ঠেকলে ভালো লাগবে না। আর আমটা যেহেতু টক মিষ্টি, আমাদের গাছের না কেনা, তো সেই কারণে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর দেখো এই যে সন্দেশটা মেখে রেখেছিলাম, মানে এখনো সন্দেশ হয়নি, ছানাটা যেটা মেখে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। আর আমটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে জাল করে গাঢ় করে নিয়েছিলাম, আর সাথে তো চিনি দিয়েছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। এবার এই সন্দেশের ডোটা দিয়ে ভালো করে কিন্তু নাড়তে থাকবো। এখানেই হচ্ছে কাজ, যত আস্তে ধীরে তুমি এই কাজটা করে নিতে পারবে, সন্দেশটা কিন্তু ততই সুন্দর হবে খেতে আর ততই ভালো হবে। আর দেখো নাড়তে নাড়তে এই পর্যায়ে আমার চলে এসেছি, প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গিয়েছিল আমার এই সন্দেশটা পাক দিতে। আর এখন দেখো কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মানে আমার সন্দেশটা প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। নতুন বন্ধু, আজকে প্রথম তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি নামিয়ে নিয়েছি, থালার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল বা ঘি, যেটা তোমরা থাকবে হাতের কাছে সেটাই দিতে পারবে। আমি সাদা তেল দিয়েছিলাম, দিয়ে সন্দেশটা নামিয়ে নিয়েছি। দেখো আমার হাতে একটুও লাগছে না। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে ছুরি দিয়ে কেটে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার আম সন্দেশটা কেমন হয়েছে। তোমরাও অবশ্যই বলো কেমন হয়েছে। যদিও আমার এটা কুকিং চ্যানেল নয়, তবুও আমি সারাদিনে কি করি বাড়িতে সেইটুখানি তোমাদের সঙ্গে তুলে ধরি। যাই হোক, এই যে খিচুড়ি নিয়ে বসে পড়েছি, সাথে আছে আলু ভাজা। তাহলে চলো বন্ধুরা, আজকে আসি, দেখা হবে আবার। খুব ভালো থেকো।